হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জেবিটেকের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি জনি। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আসছে অনেক মজার মজার কন্টেন্ট। তো কথা না বেরিয়ে চলুন আজকে ভিডিও টপিকে চলে যাই। সর্বপ্রথমে আমি 2025 সালের সফলভাবে উত্তীর্ণ সকল এসএসসি পরীক্ষার্থীদেরকে আমি আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিও টপিকটি হচ্ছে যে এক্সআই অ্যাডমিশন 2025 নিয়ে। তো যারা এসএসসি পরীক্ষা 2025 সফলভাবে উত্তীর্ণ হয়েছে তারা অবশ্যই জানে আজকে থেকে তাদের কলেজ অ্যাডমিশনটি শুরু হয়ে গেছে। তো এজন্য অনেকে আছে দেখা যায় কম্পিউটার দোকানে গিয়ে তারা তাদের আবেদনটি সম্পন্ন করে। দোকানে গিয়ে আবেদন করলেও যে এখানে কোনো প্রবলেম আছে তা কিন্তু না, কিন্তু যে কোনো একটা জিনিস নিজে করার মধ্যে যে একটা আলাদা একটা তৃপ্তি বা আলাদা একটা মজা পাওয়া যায়। তো আর অনেক সময় দেখা যায় দোকানে গিয়ে করার সময় অনেকেই ভুল করে ফেলে। তো সে কারণে দেখা যাচ্ছে তার পছন্দের কলেজটি না আসে অন্য একটি কলেজ চলে আসে। জন্য আমি আজকে দেখিয়ে দিব আপনি ঘরে বসে মোবাইল আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে আপনি কিভাবে আপনার এক্সআই অ্যাডমিশন 2025 আবেদনটি সম্পন্ন করবেন সেই প্রসেসটি আজকে ধাপে ধাপে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। যদিও আমি এখন কম্পিউটার ব্যবহার করে আবেদনটি করব, কিন্তু সেম প্রসেসটা আপনি মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন। সেটি আমি ভিডিওর শেষের দিকে করে আমি ফোন দিয়ে দেখিয়ে দেবো কীভাবে আপনি মোবাইল ব্যবহার করে অ্যাপ্লিকেশনটি করবেন। তো এই জন্য চলুন আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই। অ্যাপ্লিকেশনিং করার জন্য আপনি যে কোনো একটি ব্রাউজার ইউজ করতে পারেন। তো আমি আমার ক্ষেত্রে গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করতেছি আমি। তো আপনি ব্রাউজারটি ওপেন করার পরে আপনি সেমভাবে ফোনেও করতে পারেন এটি। ব্রাউজারটি ওপেন করার পরে আপনি সার্চ করবেন এক্সআই অ্যাডমিশন। এক্সআই অ্যাডমিশন দিয়ে সার্চ করার পরে উপরে যে ওয়েবসাইটটি পাবেন xi.admission.gov.bd, এই ওয়েবসাইটটিতে ঢুকবেন। ওয়েবসাইটটিতে ঢোকার পরে আপনি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে লেখা আছে লগ ইন, এই লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ইউজার আইডি, পাসওয়ার্ড, তারপর হচ্ছে সাইন আপ, পিন পুনরুদ্ধার, এই অপশনগুলো আমাদের মধ্যে থাকবে। তো যেহেতু আমাদের ইউজার আইডি নাই, তো সেই জন্য আমাকে আগে একটি ইউজার আইডি ক্রিয়েট করে নিতে হবে। তো এই জন্য আপনি ইউজার আইডি ক্রিয়েট করার জন্য আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে রোল নাম্বারটি দিবেন। আমি আমার রোল নাম্বারটি ব্যবহার করতেছি এখানে 52। এবং এরপর বোর্ডটি সিলেক্ট করে নেবেন। আমার যেহেতু চট্টগ্রাম বোর্ড, আমি চট্টগ্রাম বোর্ড সিলেক্ট করে নিলাম। তারপর পাসিং ইয়ার, এটা বছর যেটা হচ্ছে এটা হচ্ছে কোন সালে পাস করেছে সেটি। তো যেহেতু 2025 সালে পাস করেছে তো 2025 সাল দিলাম। এরপর রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে টাইপ করবেন। আমার স্টুডেন্টের গোপনীয়তার কারণে আমি এই ডাটাগুলো হাইড করে দিচ্ছি। এরপর হচ্ছে মোবাইল নাম্বার দিবেন একটি। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে মোবাইল নাম্বারটি আবার পুনরায় টাইপ করবেন এখানে। টাইপ করার পরে এখানে লিখে দিয়েছে দেখেন, সমস্ত তথ্য অবশ্যই সঠিক হতে হবে, বিশেষ করে নিজের বা ঘনিষ্ঠ কারো মোবাইল নাম্বার ব্যবহার করুন। পিনকোড SMS এ পাঠানো হবে এবং পৌঁছাতে সর্বোচ্চ 30 মিনিট লাগতে পারে, যদিও এত সময় লাগে না। আপনার হচ্ছে 1 মিনিটের মধ্যে আপনি পিনকোডটি পেয়ে যাবেন। তো এরপর আমি পড়েছি এই চেকবক্সটি হচ্ছে চেক করে দিবেন। এরপরে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলেই আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং আপনার যে নাম্বারটি ব্যবহার করেছেন সেই নাম্বারে একটি পিন পাঠাবে। ওই পিনটাই হচ্ছে আপনার মেইন, যে লগ ইন করার জন্য যে পাসওয়ার্ড খুঁজবে, পাসওয়ার্ড অপশনে এই আপনার পিনটি দিতে হবে। তো অলরেডি আমার কিন্তু অ্যাকাউন্টটি আমি রেজিস্ট্রেশন করে ফেলেছি, এই জন্য আমি লগ ইনে চলে যাব। লগ ইনে যাওয়ার পরে আমি ইউজার আইডিটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন ইউজার আইডির জায়গায়। তো এই জন্য আমি রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিচ্ছি। ইউজার আইডির জায়গায় রেজিস্ট্রেশন নাম্বার, এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। যেই পিন নাম্বারটি আপনাকে মেসেজে পাঠিয়েছে সেই পিন নাম্বারটি এখানে ব্যবহার করবেন। এরপর লগ ইনে ক্লিক করলে আপনার দেখতে পাবেন আপনার যে আবেদনকারীর সম্পূর্ণ নামগুলো এখানে শো করবে এবং হচ্ছে
ডিটেলসটি আপনি এখান থেকে পড়ে নেবেন। পড়ার পরে আপনার যদি সব কিছু ওকে থাকে দেন আপনি হচ্ছে আবেদন করুনে ক্লিক করবেন। আবেদন করুনে ক্লিক করলে এখানে আবেদনে ক্লিক করার পরে আবেদন করুন অপশনটি পাবেন, কিন্তু আবেদন করুনে ক্লিক করার পরে দেখেন আপনি একটি পপ আপ মেসেজ পাবেন যে একটি আবেদন জমা দেওয়ার আগে আপনাকে আবেদন ফি পরিশোধ করতে হবে। তো এখন আবেদন ফিটা কীভাবে পরিশোধ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমরা আবেদন ফিটা পরিশোধ করব বিকাশের মাধ্যমে। তো এই জন্য আমি বিকাশের হোম স্ক্রিনটি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি আবেদনটি করব। তো আমরা অ্যাপ্লিকেশন পেমেন্টটি করার জন্য আমরা বিকাশ অ্যাপসে চলে আসবো। বিকাশ অ্যাপসে আসার পর আপনার পিনটি দিয়ে লগ ইন করে নেবেন আপনার বিকাশ অ্যাপসটি। লগ ইন করার পরে আপনি দেখতে পাবেন এডুকেশন ফি নামে একটি অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনি দেখবেন এক্সাইড ক্লাস অ্যাডমিশন, এটাতে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনি বোর্ডটি সিলেক্ট করে নেবেন। আমার যেহেতু চট্টগ্রাম, আমি চট্টগ্রাম সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে পাশের বছর সিলেক্ট করুন, এটা হচ্ছে 2025। তারপর হচ্ছে রোল নাম্বার, এখানে আপনি আপনার রোল নাম্বারটি দিবেন। তো আমি রোল নাম্বারটি দিচ্ছি। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, যেটি হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করার সময় যে নাম্বারটি ব্যবহার করেছিলেন ওই নাম্বারটি দিবেন এখানে। নাম্বারটি দেওয়ার পরে এগিয়ে জানে ক্লিক করবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন যে আপনার নামটি এখানে চলে আসবে, শিক্ষার্থীর নামটি এখানে চলে আসবে এবং হচ্ছে আনপেইড স্ট্যাটাস আনপেইড লেখা আছে। তো মেইনটা হচ্ছে আপনার 220 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, সাথে যখন পে করবেন তখন আপনার 3 টাকা কি 5 টাকা হচ্ছে আপনি কী করবে যে ফি কাটবে। তো টোটাল হচ্ছে আপনার 223 টাকা থেকে 225 টাকা আপনি ব্যালেন্সে রেখে তারপর হচ্ছে প্রসেসটি করতে আসবেন। তো আমি এগিয়ে পরের ধাপে যেতে ট্যাপ করুনে ক্লিক করলাম। 3 টাকায় হচ্ছে সার্ভিস চার্জ কাটতেছে আমার এখানে। তো আমি এখন পিনটা দিয়ে পেমেন্টটা কমপ্লিট করব। আমার পেমেন্টটি সম্পন্ন হয়েছে। আমি চাইলে এখান থেকে রিসিপ্টটি ডাউনলোড করে নিতে পারবো। তো রিসিপ্ট ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটি ইলেকট্রনিক ইমেজ আপনার রিসিপ্ট তৈরি হবে। আপনি চাইলে এটি একটি স্ক্রিনশট করে রাখতে পারেন, পরবর্তী যদি কোনো কাজে লাগে সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। তো এই হলো আমাদের পেমেন্ট প্রসেসটি। আমি পেমেন্ট প্রসেসটি কমপ্লিট করে ফেললাম এখন। তো এখন পরের ধাপে আমরা আবেদনটা সম্পন্ন করবো। এখন করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে এখন আমরা চলে যাব আবেদনে। আবেদনে যাওয়ার পরে ক্লিক করবো আবেদন করুন। এখন দেখেন এই অপশনটি এখন আমাদের আবেদন করার জন্য অপশনটি কিন্তু চালু করে দিয়েছে। আমার পেমেন্টটি আপনারা পেমেন্ট কমপ্লিট যতক্ষণ হয় না ততক্ষণ আপনি আবেদনের এই প্রসেসটি বা এই ইন্টারফেসটি ওপেন পাবেন না। আপনার যখনই পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে দেন আপনি আপনার এই আবেদনের ইন্টারফেসটি আপনি পাবেন, যেখানে হচ্ছে আপনি আবেদন করতে পারবেন। এখন আপনার যদি কোনো কোটা থাকে, ফ্রিডম কোটা, তাহলে সেক্ষেত্রে আপনি এই টিক চিহ্নতে ক্লিক করে নেবেন। আর যদি না থাকে এটা বাই ডিফল্ট যেভাবে আছে সেভাবে থাকবে। তো এখন আমরা কলেজ সিলেক্ট করার পালা। তো এখন আমি আগে থেকেই সিলেক্ট করে রেখেছি কোন কোন কলেজে শিক্ষার্থী আপনার অ্যাপ্লিকেশন করবে। তো সেই অনুযায়ী আমি একটা একটা করে কলেজগুলো বাছাই করে এখন অ্যাড করে নিচ্ছি। তো প্রথম আমি বোর্ড সিলেক্ট করব, যেহেতু চট্টগ্রাম বোর্ড। এরপর হচ্ছে জেলা হচ্ছে চট্টগ্রাম। তারপরে আমার যে অ্যাডমিশন যেটা নেবে সেটা হচ্ছে আপনার সাতকানিয়া থানায় পড়েছে, সাতকানিয়া। এরপর আছে হচ্ছে আমি এখান থেকে সাতকানিয়া গভর্নমেন্ট কলেজ, যেহেতু স্টুডেন্ট বিজনেস স্টাডিসে, তো সেক্ষেত্রে আমি এটি সিলেক্ট করে নিব। এরপর আছে হচ্ছে থানা জেলা বান্দরবান থানা বান্দরবান সদর, কলেজ হচ্ছে বান্দরবান গভর্নমেন্ট কলেজ বিজনেস স্টাডিজ, সিলেক্ট করে নিলাম। তো আপনি কলেজ সিলেক্ট করার ক্ষেত্রে আগে থেকে আপনি কোন কোন কলেজে আপনি আবেদন করবেন সেটি হচ্ছে আপনি আগে থেকে সিলেক্ট করে নেবেন, তাহলে আপনার এখানে আসার পরে আপনি ইজিলি আবেদনটি কমপ্লিট করতে পারবেন। এখানে আরেকটা বিষয় বলে রাখি, এখানে একটা সমস্যা পড়তে পারেন, যেটা হচ্ছে আপনি দেখা যাচ্ছে আপনি একটি কলেজ সিলেক্ট করেছেন কিন্তু ওই কলেজটি আপনি এখানে পাচ্ছেন না। কেন পাচ্ছেন না সেটা হচ্ছে আপনার যে
এসএসসি যে রেজাল্টটি সেটার সাথে আপনার ওই কলেজের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টের সাথে মিলে নাই। দ্যাট মিনস আপনার যে পয়েন্ট আছে ওই পয়েন্টের সাথে ওদের অ্যাকসেপ্টেবল যে পয়েন্ট সেটির সাথে মিল না থাকার কারণে আপনার এই কলেজটি এখানে কি পাবেন না। তো এই জন্য আপনি আরেকটা কাজ করতে পারেন, এর আগে আপনি কলেজ নির্বাচন যে অপশনটা আছে সেখানে গিয়ে আপনি ওদের কলেজ সংখ্যা এবং হচ্ছে মিনিমাম সিজিপিএগুলো আপনি বাছাই করে নেবেন যাতে আপনার ম্যাচ করে। এরপরে আপনি আবেদন করার সময় তাহলে আপনার কলেজ সিলেকশনে আপনার সমস্যা পড়বেন না। তো আমি এই জন্য আগে থেকে কলেজগুলো সিলেক্ট করে রেখেছি। এখন আমি জাস্ট একটা একটা করে কলেজগুলো চুজ করে নিব। এরপর আরেকটি কলেজ আছে আমার এখান থেকে, বান্দরবান গভ উইমেন কলেজ। তারপরে যাব আমি চট্টগ্রাম জেলা, থানা চন্দনাইশ। এখান থেকে হচ্ছে আমি গাছবাড়িয়া গভর্নমেন্ট কলেজটি সিলেক্ট করব। তারপরে আপনারা চাইলে এখানে 10টি সর্বোচ্চ 10টি কলেজ সিলেক্ট করতে পারবেন, অথবা আপনি মিনিমাম আপনাকে 5টি কলেজ সিলেক্ট করতে হবে। 5টির নিচে যদি সিলেক্ট করেন তাহলে আপনার আবেদনটি সম্পন্ন করতে পারবেন না। তো আবেদন করার জন্য মিনিমাম 5টি কলেজ সিলেক্ট করতে হবে এবং সর্বোচ্চ আপনি 10টি কলেজ সিলেক্ট করতে পারবেন। তো আপনারা এর মধ্যে আপনাদের কলেজগুলো সিলেক্ট করে নেবেন। তো আমি লাস্ট আরেকটি কলেজ সিলেক্ট করব, সেটা হচ্ছে সাতকানিয়া থানাতে। সাতকানিয়া কলেজ হচ্ছে সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সব কলেজগুলো সিলেক্ট করে নিয়েছি অলরেডি। তো এখানে সিকোয়েন্সটা আপনি মেনটেন করে রাখবেন এইভাবে যে যে কলেজটি আপনি অগ্রাধিকার দিবেন সেটা হচ্ছে একদম উপরে রাখবেন। এরপরে সিকোয়েন্স অনুযায়ী আপনি একটা একটা করে নিচে করে সিলেক্ট করে নেবেন। অথবা আপনি কোনো কারণে যদি আপনার মিস্টেক হয় সিলেক্টে, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে যে অ্যারো চিহ্নগুলো আছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনি ওটা নিচে নামায় দিতে পারবেন, অথবা উপরের চিহ্ন অ্যারো চিহ্ন ক্লিক করে সেটিকে চয়েসের উপরের দিকে রাখতে পারবেন। 1 নাম্বার যে কলেজটি সিলেক্টেড থাকবে এটা হচ্ছে আপনার প্রথম চয়েস, এরপর দ্বিতীয় চয়েস, তৃতীয় চয়েস, এভাবে। অর্থাৎ যেটি আগে থাকবে সেটি হচ্ছে আপনার অগ্রাধিকার সবচেয়ে বেশি, এভাবে কাউন্ট করা হবে। তো এখন আমার দেখতে পাচ্ছেন এখানে 5টি কলেজ সিলেক্ট হয়ে যাওয়ার পরে আবেদন সাবমিট করুন একটি অপশন চলে আসছে। তারপর আপনি আবেদনটি জমা দেওয়ার আগে আরেকবার ভালো করে দেখে নেবেন যে আপনার বিভাগ এবং হচ্ছে ভার্সন এবং ড্যাশিপ, যে মর্নিং শিফট ড্যাশিপ যেটা আছে সেটা আপনি ভালো করে দেখে নেবেন। সব কিছু ওকে যদি থাকে তাহলে আপনি এরপরে ক্লিক করবেন আবেদন সাবমিট করুন অপশনে। আবেদন সাবমিট করুন অপশনে ক্লিক করেছি। এরপরে একটি মেসেজ পপ আপ হয়েছে, দেখতে পাচ্ছেন আপনি। আপনি কি সত্যি আপনার বর্তমান নির্বাচিত পছন্দের জমা দিতে চান? সফলভাবে জমা দেওয়ার পরে আপনি আপনার আবেদনটি সংশোধন করতে পারবেন। ইন কেস অফ কোনো কারণে আপনি যদি আবেদনের ক্ষেত্রে ভুল হয়ে থাকে, কলেজ নির্বাচনের ক্ষেত্রে অথবা ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে আবেদনটি সম্পন্ন হওয়ার পরেও কিন্তু এডিট করতে পারবেন। এটা একটি নির্দিষ্ট যদিও টাইম আছে, আমার টাইমটা সঠিকভাবে বলতে পারছি না, বাট একটি নির্দিষ্ট একটি টাইম আছে, ওই টাইমের মধ্যে আপনি কী করতে পারবেন, সংশোধন করে নিতে পারবেন। তো এগিয়ে যান অপশনে ক্লিক করব। এখন দেখুন আপনার আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে। আপনি আপনার পছন্দ মোতাবেক নিয়ম অনুযায়ী সর্বোচ্চ সংখ্যক বারের অধিক নয় পরবর্তীতে আপনার আবেদনটি পরিবর্তন করতে পারবেন। তার মানে হচ্ছে আপনার আবেদনটা জমা দেওয়ার পরেও আপনি কী করতে পারবেন, আপনার আবেদনটি এডিট করতে পারবেন। তো আমি এডিট অপশনটিও দেখে দিচ্ছি। ঠিক আছে, ক্লিক করলাম। এরপর দেখেন আমার যে সিলেক্ট করা কলেজগুলো এখানে চলে এসেছে। তো এখন এরপর যদি আপনার কোনো কারণে আবেদনটি আপডেট করা লাগে আপনি ক্লিক করবেন আবেদন আপডেট অপশনে। এখানে ক্লিক করার পরে আবার সেমলি চলে এসেছে, দেখছেন। আপনারা চাইলে এখান থেকে আপনার কলেজ চয়েসগুলো আপনি মডিফাই করে নিতে পারবেন। তো এরপর আমরা আবেদনপত্রটি প্রিন্ট করব, এই জন্য আবেদন দেখুন অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এই ইন্টারফেসে আসার পরে পিডিএফ ডাউনলোড করুন এই অপশনে ক্লিক করবে। এই অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আমাদের অ্যাপ্লিকেশনটি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আমার অ্যাপ্লিকেশনটি। এই যে আমার অ্যাপ্লিকেশন যেটি, এটা হচ্ছে আমার এই অ্যাপ্লিকেশন। রোল নাম্বার থেকে শুরু করে আমি কোন কোন কলেজগুলো চয়েসে দিয়েছি সব কিছু এখানে চলে এসেছে। তো এভাবে আপনি আপনার মোবাইল ফোন ব্যবহার করেও আপনি সেম প্রসেসটা, একদম হুবহু সেম প্রসেসটা, জাস্ট ফোনের মধ্যে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করে সেম প্রসেস আপনি গেলেই সেম আবেদনটি আপনি মোবাইল দিয়েও করতে পারবেন।
তো এরপরেও যদি কোনো কারো যদি প্রবলেম হয় আবেদন করতে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি সর্বোচ্চভাবে চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। ধন্যবাদ সবাইকে আপনার এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।